আসসালামু আলাইকুম। একটা জিনিস মনে হলে সবার সাথে একটু শেয়ার করি। আমাদের একটা ক্লায়েন্ট তার একটা শপিফাই সাইট থেকে সে তার ওয়ার্ডপ্রেসের মধ্যে প্রোডাক্টগুলো আনতে চাচ্ছে। তা আমি আগে বিভিন্ন সময় প্লাগ ইন তৈরি করে এই কাজটা করতাম, এই সাইটের মধ্যে প্লাগ ইন তৈরি করে এখানে লিঙ্ক দিয়ে দিয়ে ইম্পোর্ট করতাম। কিন্তু গতকালকে আমি একটা সলিউশন পাইছি বা ক্লাউডের মাধ্যমে একটা হেল্প পাইছি, সেটা হচ্ছে একটা পাইথন স্ক্রিপ্ট লেখা হয়েছে। স্ক্রিপ্টটা যদি দেখায়, স্ক্রিপ্টটা দেখা যাচ্ছে, আই হোপ এটাই ফুল একটা স্ক্রিপ্ট, মানে এটা অনেক যোগ যোগ বিয়োগ করে লাস্টে 347 লাইনের একটা কোড। এই স্ক্রিপ্টটা যেটা করে এটা হচ্ছে মেইন সাইটটা। এই সাইটের সাথে এভাবে যদি জেসন দিয়ে প্রোডাক্ট জেসন লিমিট 250টা প্রোডাক্ট আমি একসাথে নিয়ে আসতেছি, সবগুলো নিয়ে এসে এই প্রোডাক্ট সবগুলো সেভ করলাম। প্রোডাক্ট সেভ করছি কোথায়? প্রোডাক্ট ডট জেসনে প্লাস একটা ডট পাইথনের একটা পিওয়াই মানে এক্সটেনশন দিয়ে পাইথন স্ক্রিপ্টটা সেভ করছি। সেভ করার পরে আমি টার্মিনালটা ওপেন করছি, ওটার মধ্যেই টার্মিনাল ওপেন করে দেখেন এটা অনেক ট্রায়াল অ্যান্ড এরর দিয়ে মধ্য দিয়ে যাওয়া লাগছে। এখানে কমার্সের সাথে এপিআই ইন্টিগ্রেশন করা লাগছে, সিক্রেট কি, কাস্টমার সিক্রেট কি, অনেক কিছুই আছে এটার সাথে ইনভলভ। সব কিছু মিলায় মানে আমি জিনিসটা ফুল অটোমেট। আমার এখন একটার পর একটা জিনিস ইম্পোর্ট হতেই আছে। আমি যে কন্ডিশন মিট করে এগুলো ইম্পোর্ট করছি, আমি কন্ডিশন দিছি আমার যেই প্রোডাক্টগুলো 2000 টাকার উপরে আছে সেগুলো শুধু ইম্পোর্ট করবে। আমার নির্দিষ্ট কিছু ক্যাটাগরির প্রোডাক্ট আমার দরকার নাই। সাপোজ আমার পিবি মডিউলের দরকার নাই, এইটারও দরকার নাই, ওগুলো আমি স্কিপ করে আমার এই 3-4টা কন্ডিশনের পরে আমার প্রোডাক্টগুলো এক এক করে ইম্পোর্ট হতে এসে আপনি এখানে দেখতেছেন এখন প্রসেসিং করতেছে। এটা এখানে আসা যদি রিফ্রেশ দেই, এটা এখন আসে 104টা, আমি রিফ্রেশ দেই 160টা, মাঝখানে আর দুটো হয়তো হয়ে গেছে। তো এভাবেই মোটামুটি জিনিসটা ফুল অটোমেট করা আছে। আপনি যদি মনে করেন যে না এই সলিউশনটা আপনার কখনো দরকার, আপনি নক দিতে পারেন, হয়তো আমি আপনাকে হেল্প করতে পারবো। আসসালামু আলাইকুম।